আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ৮ বছরের বেবিদের পায়জামা কিভাবে সহজে কাটিং করতে হয়। তো দেখুন কাপড়টি ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার বাম পাশে খোলা অংশ এবং সামনে বন্ধ অংশ। তো উপর থেকে আমি 1/2 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। এই 1/2 ইঞ্চি আমি কেটে ফেলে দিব। এরপর থেকে কিন্তু আমি সালোয়ারের মাপটা নেব। তো সেই দাগ থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এই 3 ইঞ্চি নিয়ে নিলাম আমি রাবার ঘরের জন্য। এখন এখান থেকে আমি কোমরে মাপ নেব। কোমর 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। আর 1 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। ভিউয়ার্স, আমি দুঃখিত যে আমার ভিডিওটি মার্কগুলো দেখা যাচ্ছে না। এখান থেকে আমি হাইয়ের মাপ নিয়ে নিলাম 11 ইঞ্চি। যেহেতু 8 বছরের বেবি, আমি 11 ইঞ্চিতে মার্ক করে দাগ দিয়ে নিলাম। এবার লম্বার মাপ নিব। লম্বা হচ্ছে 29 ইঞ্চি। আর এক্সট্রা আমি আরও 2 ইঞ্চি নিব। এই 2 ইঞ্চি ভাঁজ করে সেলাইয়ের জন্য নেব। পায়ের মুহুরি হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর আমি শেপ কাট দিয়ে হাইয়ের সাথে পায়ের মুহুরির যে রাউন্ড যে দাগটি দিতে হয় সে দাগটি দিয়ে নিচ্ছি। উপরে রাবার ঘর বরাবর দাগটা আমি সোজা করে নিলাম। এখন আমি কাটিং করে নিচ্ছি। ভিউয়ার্স, 8 বছরের বেবির এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। দেখুন সাইড থেকে যে কাপড়টি বের হচ্ছে সেখান থেকে কিন্তু আরেকটা সালোয়ার হয়ে যাবে। যদিও এটা প্যান্ট কাটিং করতে হবে। তো আমার এই সালোয়ার কাটিং কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি পটির কাপড় নিব, কারণ আমি সালোয়ারে পটি দিব। পটি দিলে বাচ্চারা কমফোর্ট ফিল করে পরতে গিয়ে। দেখুন পটি কাটা কিন্তু অনেক সহজ। এখন আমি কোনাকানি এই পটিটা কেটে নিলাম। তো হয়ে গেল আমার পায়জামা কাটিং করা।